কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইজন মুহুরিয়াস। সেদিনেতে স্টেশনে থাকবে নানার প্যাসেঞ্জার, দ্রুত জানে পানোয়া বেশে টিকিট কাটা আছে, যার কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইজন মুহুরি আছে, বান্দা সব কিছু কিন্তু লিপিবদ্ধ করতেছে। সূরা ইনফিতরের 11-12 নম্বর আয়াত। এতটুকুই শেষ নয় রে মুমিন, তোমার অন্তর কি লোকচুরি খেলে? এমনকি জবান থেকে বান্দার যেই কথাটা বের হয়, এই জবান থেকে যেই কথাটা বের হয় না কেন রে বান্দা, তাও কিন্তু লিপিবদ্ধ করতেছে আল্লাহর ফেরেশতারা। কুরআন জানিয়েছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, তোমার জবান থেকে যেই কথাটা বের হয় না কেন, তাও কিন্তু লিপিবদ্ধ করতেছে, রেকর্ড করতেছে আল্লাহর ফেরেশতারা। কথা বলেন ঠিক কিনা? ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দার আমলনামা মহিলাদের হাড়ের মতন গলায় ঝুলিয়ে দেওয়া হবে। মহিলাদের হাড়ের মতন গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আমলনামা গলায় ঝুলানো থাকবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা, ইকরা বান্দা পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা ইকরা, বান্দা পড়ো, তোমার আমলনামা পড়ো। কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে মুমিন, তোমার বান্দা, তুমি তোমার আমলনামা পড়ো। তোমার আমলনামা পড়ে পড়ে তুমি এখন বিচার করো, এখন তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। বান্দা যখন তার নিজের আমলনামা দেখবে, এই রকম তার আমলনামা হাসরের ময়দানে দেখার পরে, তখন বান্দা বলবে, কোরআন জানিয়েছেন, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। বান্দা বান্দা তার আমলনামা দেখার পর ভীত সন্তুষ্ট হয়ে বলবে, ওদিয়াল কিতাব ফাতরাল মুজরিমিনা মুশফিকিনা। ভীত সন্তুষ্ট হয়ে বলবে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব। আয় রব্বি কারীম, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ, এটা কেমন কিতাব, যেই কিতাবের ভিতরে ছোট গুনাহও দেখা যায়, বড় গুনাহও দেখা যায়, যেই কিতাবের ভিতরে ছোট আমলও দেখা যায়, বড় আমলও দেখা যায়। কোরআন জানিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আমি তো 1400 বছর আগেই কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে, কেউ যদি জাররা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে, কিয়ামতের দিন তাও কিন্তু বান্দা দেখতে পাবে। আবার জাররা পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে, তাও কিন্তু কিয়ামতের ময়দানে দেখতে পাবে। কথা বলেন ঠিক কিনা? গোপনেও যদি কেউ ভালো কাজ করে তাও দেখতে পাবে, গোপনেও যদি কেউ ভালো কাজ করে তাও দেখতে পাবে। না, না দেখবে না? আল্লাহ তখন মনে হয় ঘুমায়। বলেন, কোরআন কারীম জানিয়েছেন,
يعلم خائنة الأعين وما تخفي الصدور وما تسقط من ورقة إلا يعلمها ويعلم ما في البر والبحر আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার চক্ষু কি গোপন করে অন্তর কি লুকোচুরি খেলে চক্ষু কি গোপন করে অন্তর কি লুকোচুরি করে খেয়াল করেন তোমার চক্ষু কি গোপন করে অন্তর কি লুকোচুরি খেলে দুনিয়ার কেউ না জানলেও একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি জানেন কে তামাম পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখবেন বসনিয়া সেসনিয়া হার্জেগোভিনা ফিলিস্তিন ইরাক আফগানিস্তান বুলগেরিয়া সোমালিয়া হাঙ্গরি নাইজেরিয়া লিবিয়া লেবানন মায়ানমার রোহিঙ্গা মিশর তুরস্ক সহ গোটা পৃথিবীর মুসলমানেরা বর্তমানে নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত তারা এই দুনিয়া থেকে চায় মুসলমানদেরকে উৎখাত করার জন্য এই পৃথিবী থেকে গোটা বিশ্ব থেকে মুসলমানদেরকে নিধন করার জন্য যতগুলো ষড়যন্ত্র দরকার সমস্ত ষড়যন্ত্রের নীল নকশাগুলো তারা ওই আমেরিকার হোয়াইট হাউসে বসে পালন করতেছে কথা বলেন ঠিক কিনা আমরাও এই তামাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে জানাতে চাই তোমরা মুসলমান দেখেছো মুসলমানদের ইমানের গভীরতা দেখো নাই তোমরা বাঘ দেখেছো বাঘের হুঙ্কাও দেখো নাই তোমরা সিংহ দেখেছো সিংহর গর্জন দেখো নাই আমরা মুসলমান প্রয়োজন হলে এক মুসলমান অপর মুসলমানের জন্য জীবনের তাজা রক্ত বিলীন করে দিতে রাজি আছি তারপরে কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নাই কথা বলেন ঠিক কিনা এই পথে এই মতে কারা কারা রাজি আছি দু হাত তুলে আল্লাহকে দেখাই দেয় নারায়ে তাকবীর আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলি আমিন রাগ করতেছেন রাগ করবেন না কথা হবে কোরআন থেকে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে আমরা যারা এখানে এসেছি বসেছি খুশি করেছি কাকে সবাই বলেন বলছিলাম কোরআন থেকে কথা হবে এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 6666 আয়াত নাজিল করেছেন মত পার্থক্য আছে ওটা ভিন্ন কথা কিন্তু ধরে নেই 6666 আয়াত নাজিল করছেন এর ভিতরে 500 আয়াতের মধ্যে দিয়েছেন বিধিবিধান কি কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা করণীয় কোনটা বর্জনীয় এই সংক্রান্ত বিধিবিধান দিয়েছেন 500 আয়াতে 6666 আয়াত থেকে যদি 500 আয়াত মাইনাস দেন তাহলে থাকে মোট 6166 আয়াত আমার কথা কি বুঝেন এই 6166 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করেছেন তিনটা পদ্ধতিতে ওয়াজ করেছেন এক নম্বরে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতকালের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন দ্বিতীয় পদ্ধতি আল্লাহ তাআলার কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন তৃতীয় পদ্ধতি পরকালের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন 2000 তিনটা পদ্ধতিতে প্রায় 2000 এর অধিক আয়াতে এক একটা পদ্ধতিতে ওয়াজ করেছেন 2000 এর অধিক আয়াতে আল্লাহ তাআলা পরকাল সংক্রান্ত আয়াত নাজিল করেছেন এখন যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি আল্লাহ এত বিপুল সংখ্যক আয়াত পরকাল সংক্রান্ত কেন নাজিল করেছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই পৃথিবীর মানুষের অন্তরের মধ্যে দিলের মধ্যে পরকালের ভয় জাহান্নামের ভয় পুলসিরাতের ভয় যদি কারো দিলের মধ্যে থাকে ওই বান্দা এই দুনিয়াতে ন্যায় পথে চলতে পারবে কথা বলেন ঠিক কিনা পরকালের ভয় জাহান্নামের ভয় হাসর মিজানের ভয় পুলসিরাতের ভয় যার অন্তরের মধ্যে থাকবে না ওই বান্দা এই দুনিয়াতে কখনোই ন্যায় পথে চলতে পারবে এইজন্য পরকালের ভয় নাই খ্রিস্টানদের কাদের ভয় নাই বলেন খ্রিস্টানদের আকীদা হচ্ছে কেন যে ভয় নাই এই দৃষ্টান্তটা দিচ্ছে খ্রিস্টানদের আকীদা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ যদি আল্লাহর পুত্র স্বীকার করে তাহলে সে দুনিয়াতে যত আকাম কুকাম করুক না কেন তার পরকালে কোনো ভয় নাই বলি নাউজুবিল্লাহ আপনারা জানেন বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য একটা সংস্থা একটা মিশনারি এই বাংলার জমিনে কাজ করে তার এই সংস্থা থেকে শত শত বই পুস্তক লেখা হচ্ছে তার ভিতরে একটা বইয়ের নাম হচ্ছে কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সঠিক পথ
এই বইয়ের মধ্যে লিখেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর পুত্র বলে স্বীকার করলেই তার কোনো, এই দুনিয়াতে যতই গুনাহের কাজ করুক পরকালে তার কোনো ভয় নাই। কেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুলিবিদ্ধ হয়ে মরণ গ্রহণ করার সময় ওনার যে কষ্ট হয়েছে, এই কষ্টটা তার উম্মতের অগ্রিম পাপের সাজা নিয়ে নিয়েছে। সুতরাং খ্রিস্টানদের পরকালের কোনো ভয় নেই। এই জন্য তামাম পৃথিবীতে দেখবেন যত আকাম কুকাম আছে, সমস্ত পাপ কাজের মূল হোতা হচ্ছে ওই খ্রিস্টানরা। কথা বলেন ঠিক কিনা? টুইন টাওয়ার 2001 সালে নিজেরা ধ্বংস করে মুসলমানদের উপরে চাপিয়ে দিল কেন? একটাই মাত্র জবাব, পরকালে তাদের কোনো ভয় নেই। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টানদের আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমাদের হৃদয় আমাদের কলিজাকে নিয়ে কটূক্তি করেছে। কারণ তাদের ধর্মীয় বিশ্বাস, পরকালে তাদের ভয় নেই। সর্বশেষ দেখেন ফিলিস্তিনের ভিতরে তাকান, ফিলিস্তিনে আমার মুসলমানদেরকে নিধন করতেছে, অথচ এই খ্রিস্টানদের কাছ থেকে আমেরিকা থেকে খাবার পাঠায়, আবার তাদেরকে মারার জন্য অস্ত্র পাঠায়, বোমা পাঠায়। কথা বলেন ঠিক কিনা? আমরাও তামাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে জানাতে চাই, আমরা মুসলমান হযরত আবু বকরের গোষ্ঠী, আমরা মুসলমান হযরত ওমরের গোষ্ঠী, আমরা মুসলমান হযরত উসমানের গোষ্ঠী, আমরা মুসলমান হযরত আলীর গোষ্ঠী। আমরা যখন নম্রতা দেখাই, আবু বকরের মতন নম্রতা দেখাই, আমরা যখন ভদ্রতা দেখাই, হযরত ওসমানের মতন ভদ্রতা দেখাই, কিন্তু আমার নবীকে নিয়ে যখন কটূক্তি করা হবে, ইসলামকে নিয়ে যখন কটূক্তি করা হবে, তখন আর আবু বকরের মতন নরম স্বরে কথা বলবো না, ওসমানের মতন শরম করে কথা বলবো না, তখন ওমরের মতন গরম স্বরেই কথা বলবো। কোনো বেজাতিদের কাছে মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, খ্রিস্টানদের আকীদা বলতে গিয়ে কথা বললাম। তার খ্রিস্টানদের আকীদা হচ্ছে তাদের পরকালের কোনো ভয় নেই। কেন? তাদের উম্মতের, খ্রিস্টানদের পাপের সাজা তার নবী নিয়ে নিয়েছেন, ঈসা নবী। এটা স্পষ্ট কোরআন বিরোধী কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাযিরু ওয়াজিরাতু উযরা উখরা। আমি আল্লাহ পাকের বিচার আদালতে একের পাপের সাজা কখনো অপরকে দেই না। আল্লাহর বিচার আদালতে একের পাপের সাজা কখনো অপরকে দেওয়া হয় না। আর খ্রিস্টানদের আকীদা হচ্ছে তাদের পাপের সাজা নবী নিছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে পরকাল আছে না নাই? সবাই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত সত্য, হাসর সত্য, মিজান সত্য। প্রত্যেকটা মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে দাঁড়াইয়া 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। কয়টা? 5টা প্রশ্নের জবাব বান্দা তুমি যতক্ষণ পর্যন্ত দিতে না পারবা ওই হাসরের ময়দানে, ততক্ষণ পর্যন্ত পায়ের গোড়ালি এক স্থান থেকে অপর স্থানেও নাড়াইতে পারবা না। সময়টা কতদিন হবে? কুরআনুল কারীম জানিয়েছেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ হবে ওই হাসরের ময়দানটা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ওগো নবী, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো যদি উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, এটা তো বড় লজ্জার কথা, এটা তো বড় লজ্জার কথা, এটা তো বড় লজ্জার কথা। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা শুনে নাও, হাসরের ময়দানে, হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত মানুষগুলো উপরের দিকে তাকিয়ে থাকবে। একটা বারের জন্য কে নারী, কে পুরুষ, কে উলঙ্গ, এটা দেখাবার জন্য কোনো সুযোগ থাকবে না। অবস্থানটা কেমন হবে রে মুমিন? হাসরের ময়দানে অবস্থানটা কেমন হবে? এই যে বর্তমানে আমরা যে সূর্যটা দেখতে পাচ্ছি, এই সূর্যটা বর্তমানে 9,30,00,000 মাইল দূরে রয়েছে। কিয়ামতের ময়দানে
হাসরের ময়দানে এই সূর্যটা বান্দার মাত্র আধা হাত উপরে থাকবে, আধা হাত উপরে থাকবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই সূর্যের যেই পরিমাণ তাপ রয়েছে তার চাইতে 70 গুণ তাপ বাড়িয়ে দেওয়া হবে। ওরে মুমিন, এই সূর্যের কিরণ এবং তাপে গোটা হাসরের ময়দানটা তামায় পরিণত হয়ে যাবে, তামায় পরিণত হয়ে যাবে। বেঈমান কাফেরদের এই সূর্যের কিরণ এবং তাপে মাথার মগজগুলো উতলাইয়া উতলাইয়া কানের ছিদ্র, নাকের ছিদ্র দিয়া টপ 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 করে পড়তে থাকবে। এরে মুমিন, এই হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত তুমি 5টা প্রশ্নের জবাব দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পায়ের গোড়ালি এক স্থান থেকে অপর স্থানে নাড়াইতে পারবা না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়াতে কেউ যদি ভালো কাজ করে হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া সে তাও দেখতে পাবে। দুনিয়াতে কেউ যদি খারাপ কাজ করে তাও কিন্তু হাসরের ময়দানে দেখতে পাবে। হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আধা হাত উপরে বান্দার মাত্র সূর্যটা থাকবে, নিচে তামায় পরিণত হয়ে যাবে সূর্যের তাপে। এমন কঠিন অবস্থায় হাসরের ময়দানে মানুষগুলো দাঁড়াইয়া থাকতে পারবে না, কষ্ট কষ্ট। এমন অবস্থায় সমস্ত হাসরবাসী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, আয় মালিক, হাসরের ময়দানে আর তো দাঁড়িয়ে থাকতে পারি না, আয় আল্লাহ তাড়াতাড়ি বিচার কাজটা শুরু করে দেন। যারা জান্নাতে যাওয়ার চলে যাক, যারা জাহান্নামে যাওয়ার চলে যাক। বেঈমান কাফেরদের আকাঙ্ক্ষা থাকবে, রব্বে কারীম হাসরের ময়দানে আর তো দাঁড়িয়ে থাকতে পারি না, তাড়াতাড়ি বিচার কাজটা শুরু করে দেন। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর আদম নবীর কাছে যাবেন। পয়গম্বর আদম নবীর কাছে গিয়া বলবেন, ওগো নবী, হাসরের ময়দানে আর তো দাঁড়িয়ে থাকতে পারি না, আয় আল্লাহ নবী গো, আপনি একটু আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। আদম নবী বলবেন, না আমি পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আজকে জিজ্ঞাসা করে, আদম তোমার সন্তানের সুপারিশ পরে করে, আগে বলো ওই যে জান্নাতের মধ্যে তোমাকে যে ফলটা খেতে নিষেধ করেছিলাম, সেই ফলটা খেলে কেন জবাব দাও, তারপরে তোমার সন্তানের সুপারিশ দাও। আদম নবী বলবেন, আমি পারবো। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর নূহ নবীর কাছে গিয়া বলবেন, ওগো নবী, হাসরের ময়দানে তো দাঁড়িয়ে থাকতে পারি না, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। নূহ নবী বলবেন, আমিও পারবো না। এবার সমস্ত হাসরবাসী গিয়া পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবেন, নবী গো, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন, আর আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। হয় না, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আমাদের জাতির পিতাকে, সবাই বলেন জাতির পিতাকে। অন্য কাউকে জাতির পিতা মানা যাবে? জাতির পিতাকে সমস্ত হাসরবাসী আমাদের জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবেন, ওগো নবীজি, আপনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে আমরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারি না। নবী গো, আপনি একটু আল্লাহ তাআলার কাছে গিয়ে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। ইব্রাহিম নবী বলবেন, আমিও পারবো না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর মুসা নবীর কাছে যাবেন। মুসা নবীর কাছে গিয়ে বলবেন, ওগো নবী, হাসরের ময়দানে আর দাঁড়িয়ে থাকতে পারি না গো নবী,
নবী গো, আল্লাহ তাআলা আপনাকে এত সম্মান দান করেছেন, এত মর্যাদা দান করেছেন, পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আপনার নামটা সবচেয়ে বেশি উচ্চারণ করা হয়েছে। ওগো নবী, আজকে হাসরের ময়দানে আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচারের কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। পয়গম্বর মুসা নবী বলবেন তিনিও পারবেন না। এবার সমস্ত হাসরবাসী বেকরার হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। কার কাছে যাবে? কোথায় গেলে সুপারিশ পাবো? কার কাছে গেলে আসান পাবো? এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর ঈসা নবীর কাছে যাবেন। ঈসা নবীর কাছে গিয়ে বলবেন, ওগো নবী, হাসরের ময়দানে অত দাঁড়িয়ে থাকতে পারি না গো নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানের বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। এবার ঈসা নবী বলবেন, না না না, আমিও পারবো না, তবে তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। যাও যাও, আজকে এমন কঠিন মুহূর্তে আল্লাহর নবী, মায়ের নবী ছাড়া কেউ সুপারিশ করার অধিকার পাবে না। আল্লাহু আকবার। নবী পেয়ে আমরা সকলে খুশি না বেজার? এবার সমস্ত হাসরবাসী বিশ্ব নবীর কাছে যাবেন, মায়ার নবীর কাছে গিয়ে বলবেন, ওগো নবী, হাসরের ময়দানে আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না গো নবী গো, আপনি একটু আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। এবার মায়ের নবী ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর গোলাম, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। আল্লাহ তাআলা দেখি আজকে কিয়ামতের ময়দানে কারো সুপারিশ কবুল করেন কিনা। আল্লাহু আকবার। এই কথা বলে মায়ের নবী সিজদায় পড়ে, মাকামে মাহমুদে সিজদায় পড়ে এত কান্নাকাটি করবেন, এত রোনাজারি করবেন, এত তাসবিহ পড়বেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও এই পরিমাণ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, ওগো নবী, আপনি মাথা উঠান নবী গো, আজকে তো কান্নার দিন নয় নবী আমার, আপনি কানবেন না, আপনি মাথা উঠান। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবী, আপনি মাথা উঠান, আপনি দোয়া করেন, আপনি যাকে খুশি তাকে লইয়া জান্নাত পর্যন্ত পৌঁছে যান। কুরআনুল কারীম জানিয়েছেন, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সেদিন কারো সুপারিশ কবুল করা হবে না তাকে ব্যতীত যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দান করবেন। এবার শোনেন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, আল্লাহর আদালতে উম্মতের জন্য সুপারিশ করার জন্য যদি নবীরও পর্যন্ত আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নেওয়া লাগে, কথা বুঝেন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করার জন্য যদি নবীরও পর্যন্ত আল্লাহর কাছ থেকে অনুমতি নেওয়া লাগে, তাহলে তোমরা যারা ভণ্ড, তোমরা যারা ভণ্ড পীর দাবি করে, পীর মুরিদরে যারা বলো যে আমার কাছে যদি গরু নিয়ে আসো, আমার কাছে যদি হাদিয়া দাও, আমার কাছে যদি টাকা দাও, হাদিয়া দাও, তাহলে তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, এটা ভণ্ড কথা। বলেন ঠিক কিনা? ওই যে আমি নামাজ আদায় করে একদিন মসজিদ থেকে বের হয়েছি, হঠাৎ করে দেখি এক মুসল্লি বাইর হয়ে গেছে। তো মুসল্লি জিজ্ঞাসা করলাম, আসেন কাকা নামাজ পড়তে আসেন? কয় হুজুর নামাজ তো লাগে না। আমি বললাম কয় কি? কই রোজা। কয় দরকার নেই। আমি বললাম নামাজ লাগে না, রোজা লাগে না, তাহলে কিয়ামত, মিজান, পুলসিরাত এইগুলা পার হবেন কিভাবে?
এবার আমাকে বলে হুজুর তাহলে শোনেন। আমি বলি বলেন। কয় কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আছে না নাই? আমি বললাম তাহলে আমারটা শোনো। কিরামান কাতিবিন, পাইব যেই দিন, কিরামান কাতিবিন, পাইব যেই দিন তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, জুতা মাইরা বলবো সবাই জাহান্নামে ঢোক, জুতা মাইরা বলবো সবাই জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইজন মুহুরি আছে। সেদিনেতে স্টেশনে থাকবে নানার প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটা আছে যার। কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইজন মুহুরি আছে, বান্দা সব কিছু কিন্তু লিপিবদ্ধ করতেছে। সূরা ইনফিতরের 11-12 নম্বর আয়াত। এতটুকুই শেষ নয় রে মুমিন, তোমার অন্তর কি লোকচুরি খেলে? এমনকি জবান থেকে বান্দার যেই কথাটা বের হয়, এই জবান থেকে যেই কথাটা বের হয় না কেন রে বান্দা, তাও কিন্তু লিপিবদ্ধ করতেছে আল্লাহর ফেরেশতারা। কুরআন জানিয়েছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমার জবান থেকে যেই কথাটা বের হয় না কেন, তাও কিন্তু লিপিবদ্ধ করতেছে, রেকর্ড করতেছে আল্লাহর ফেরেশতারা। কথা বলেন ঠিক কিনা? ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দার আমলনামা মহিলাদের হাড়ের মতন গলায় ঝুলিয়ে দেওয়া হবে, মহিলাদের হাড়ের মতন গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আমলনামা গলায় ঝুলানো থাকবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকরা, ইকরা বান্দা পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা ইকরা, বান্দা পড়ো, তোমার আমলনামা পড়ো। কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এর মুমিন, তোমার বান্দা তুমি তোমার আমলনামা পড়ো, তোমার আমলনামা পড়ে পড়ে তুমি এখন বিচার করো, এখন তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। বান্দা যখন তার নিজের আমলনামা দেখবে, এই রকম তার আমলনামা হাসরের ময়দানে দেখার পরে, তখন বান্দা বলবে, কোরআন জানিয়েছেন ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। বান্দা বান্দা তার আমলনামা দেখার পর ভীত সন্তুষ্ট হয়ে বলবে ওদিয়াল কিতাব ফাতরাল মুজরিমিনা মুশফিকিনা। ভীত সন্তুষ্ট হয়ে বলবে মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব। আয় রব্বি কারীম, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ, এটা কেমন কিতাব, যেই কিতাবের ভিতরে ছোট গুনাহও দেখা যায়, বড় গুনাহও দেখা যায়, যেই কিতাবের ভিতরে ছোট আমলও দেখা যায়, বড় আমলও দেখা যায়। কোরআন জানিয়েছেন ফামান
يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ তাআলা বলবেন বান্দা আমি তো 1400 বছর আগেই কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে কেউ যদি জাররা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে কিয়ামতের দিন তাও কিন্তু বান্দা দেখতে পাবে আবার জাররা পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে তাও কিন্তু কিয়ামতের ময়দানে দেখতে পাবে কথা বলেন ঠিক কি না গোপনেও যদি কেউ ভালো কাজ করে তাও দেখতে পাবে গোপনেও যদি কেউ ভালো কাজ করে তাও দেখতে পাবে না দেখবে না আল্লাহ তখন মনে হয় ঘুমায় বলেন কুরআন কারীম জানিয়েছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার চক্ষু কি গোপন করে অন্তর কি লুকোচুরি খেলে চক্ষু কি গোপন করে অন্তর কি লুকোচুরি করে খেয়াল করেন তোমার চক্ষু কি গোপন করে অন্তর কি লুকোচুরি খেলে দুনিয়ার কেউ না জানলেও একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি জানেন কে এটাই আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর মনে করছে রাতের অন্ধকারে গুনাহ করি রাতের অন্ধকারে দরজা নটকাইয়া গুনাহ করি কেউ দেখে না কে দেখেন কে আমাদের দেশে কিছু মুরব্বী শ্রেণীর লোক আছে দেখবেন কালো চশমা পরে কালো চশমা নাকের ডগায় লাগায় এরপরে বেগানা মহিলার দিকে তাকায় আছে না নাই আবার মনে মনে ভাবে কেউ না দেখলে আমি তো বুদ্ধিজীবী কেউ দেখে না বলেন তো একটু আওয়াজ দিয়ে বলেন কে দেখেন কালো চশমা লাগাইয়া বেগানা নারীর দিকে তাকাও আমার বাড়ির পাশে এক দাদা ছিল পান খেতে খেতে দাঁত পড়ে গেছে এবং দাড়ির টুপি মানে দাড়ি চুল সব পেকে গেছে এক কথা 80-র উপরে বয়স কতটুকু বৃদ্ধ হতে পারে এই লোকটা রাস্তার পাশে বসে বসে মেয়েদেরকে কলেজের মেয়ে দেখে দেখে গান গায় কি গান গায় কইতাম বলতাম ওরে টুকটুকির মা বয়স কিন্তু বেশি না দাড়িগুলো পাইকা গেছে বাতাসে আর বলে দাড়ি পাকছে বাতাসে শুনছেন আমি কইলাম কি কয় দাড়ি বাতাসে পাকছে তাহলে চুল পাকছে কিতে দাঁত নাই দাঁত খাইছে কিতে আমি বললাম ওরে টুকটুকির মা বয়স কিন্তু কম না চুলগুলো পাইকা গেছে বয়সে কথা বলেন ঠিক কিনা নামাজ রোজা কইরো না কাজা নামাজ রোজা কইরো না কাজা আল্লাহ দেখতেছেন সর্বদাই ওরে টুকটুকির মা বয়স কিন্তু কম না চুলগুলো পাইকা গেছে বয়সে কথা বলেন ঠিক কিনা বৃদ্ধ বাবাজিদেরকে বলছে যুবক ভাইদেরকে বলছে যুবক ও যুবক কানটা লাগাও ভালো করে শুনে নাও এই জীবনটা কিন্তু বেশি দিনের নয় অল্প কয়েকদিনের জীবন আজ আসো আগামীকাল তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আবার 24 ঘন্টা হয়ে যাবে যুবক রে 5টা প্রশ্নের জবাব তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে পায়ের গোড়ালি পর্যন্ত লড়াইতে পারবা না তার ভিতরে 1 নাম্বার হচ্ছে যুবক তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো কিন্তু বর্তমানে যুবকদের দিকে তাকাইলে মনে হয় যুবকরা মরবেই না কথা বলেন এই যে মোবাইল মোবাইলে সব খাইলো কথা কন জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে কথা বলেন ঠিক কিনা রেডিও তুইয়া ট্যাপ আসিল ট্যাপ তুইয়া টিভি তুইয়া মোবাইল আসলো যাহা কিছু তা পাবে
এই সমস্ত জিনিস দেখা নেশায় জড়াইছে জামানা, মোবাইলে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই পথ থেকে ফিরে আসতে হবে, কোরআনের পথ ধরতে হবে রে মুমিন বান্দা। হাশরের ময়দান সম্পর্কে আলোচনা করতেছিলাম। কোরআনুল কারীম জানিয়েছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সব কিছু ওপেন করে দিবে রে মুমিন। হাশরের ময়দানে তিন জায়গায় কেউ কোনো পরিচয় দেবে না। মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বিবি স্বামীর পরিচয় দিবে না, স্বামী বিবির পরিচয় দিবে না। এই যুবক, যেই বিবির জন্য তুমি হারাম উপার্জন করলা, বিবিকে সুখে রাখার জন্য, বিবিকে শান্তি দেওয়ার জন্য হারাম উপার্জন করে এমন যুবক এদেশে আছে না নাই? আছে। যে যুবকদের জন্য, যে বিবির জন্য আজকে হারাম উপার্জন করেছ, ওই বিবিও কিন্তু কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে তোমার পরিচয় দিবে না, তোমাকে নেকের কাজের কোনো সহায়তাও করবে না। করবে? আমার কথা না, কোরআন কি বলে দেখেন। কোরআনুল কারীম জানিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ওয়া আখিহি ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। কেন? হাশরের ময়দানের ভয়, এত ভয় হাশরের ময়দানে, এমন করুণ অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এ মানুষ আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের দিন ভূকম্পন হবে অত্যন্ত ভয়াবহ। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থা হবে, মানুষগুলো অবস্থা দেখে, পরিস্থিতি দেখে হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ বলেন ওমা হুম বিসুকারা, তারা মাতালের মতন দুলতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ বলেন ওমা হুম বিসুকারা, তারা আসলে মাতাল নয়, শিশু বাচ্চা। ওই জাহান্নামের ভয়ের কারণে, হাশরের ময়দানের ভয়ের কারণে শিশু বাচ্চা বিদ্যুতে পরিণত হয়ে যাবে। গর্ভধারণী মা তার অপরিপক্ক সন্তানকে গর্ভধারণ করে ফেলবে, নিজেই টের পাবে না। এই হাশরের ময়দানে একটা মাত্র নেকির জন্য সন্তান ধরা খেয়ে যায়। মায়ের কাছে গিয়ে বলবেন মা, আজকে হাশরের ময়দানে আমার জাহান্নাম ছাড়া উপায় না। মা, একটা মাত্র নেকি দিয়ে আমাকে সহায়তা করো। তুমি যদি একটা নেকি দাও, আজকে আমার জান্নাতের ফয়সালা হয়ে যায়। মা ডাক দিয়া বলবেন দুনিয়াতে আমার সন্তান ছিল, তবে আজকে হাশরের ময়দানে এই কঠিন মুসিবতের দিন তুমি কে, তোমাকে আমি চিনি না। তিন জায়গায় বলতেছিলাম, তিন জায়গায় কেউ কোনো পরিচয় দিবে না। এক নম্বরে হচ্ছে যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, মিজানের পাল্লা যখন আমলনামা ওজন দেওয়া হবে। কুরআনুল কারীম জানিয়েছেন ওয়াল ওয়াজনু ইয়াওমাইদিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন।
যার নেকির পাল্লা মিজানের পাল্লায় হালকা হবে সে সফল কান হবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আর যার নেকির পাল্লা যখন বান্দা নেকির পাল্লা যখন এরকম কম হবে, বদের পাল্লা যখন হালকা হয়ে যাবে তখন মানুষ পরেশান হয়ে যাবে। বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, সে নিজে নিজের উপরে জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? এই মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়ার সময় কেউ কারো পরিচয় দেবে না। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমলনামা হাতে দেওয়ার সময় যখন আমলনামা বান্দার হাতে দিবে তখন কেউ কারো পরিচয় দেবে না। কুরআনুল কারীম জানিয়েছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। বান্দার আমলনামা যখন ডান হাতে আসবে তখন বান্দা একটা চিৎকার মারবে, হাউমুকরাউ কিতাবিয়া। এ বাবা গো, দেখো আল্লাহ তাআলা আমাকে আমলনামা ডান হাতে দিছে, আমি বেঈমান কাফেরদের মতন চিরকালের জন্য জাহান্নামে যাব না। এ বান্দা, এই আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে, এই চিন্তায় মানুষ কেউ কারো পরিচয় দেবে না। এর মুমিন যারা আমলনামা বাম হাতে দেওয়া হবে, শোনেন, বাম হাতে সাধারণ কোনো গতিতে দেওয়া হবে না। অবস্থানটা কেমন হবে? বাম হাতে বান্দার আমলনামা, এই বাম হাতটা বুকের মাঝখান থেকে ছিদ্র করে পিছনে নিয়ে যাবে হাতটা, এরপরে পিছনে আমলনামা দিবে। বান্দার হাত থাকবে পিছনে, চেহারা থাকবে সামনে। এমন অবস্থায় গজবের ফেরেশতা চেহারাটা ঘুরাইয়া ঘাড় মটকাইয়া তারপরে পিছন দিক থেকে দেখতে দিবে। বলছিলাম 3 জায়গায় কেউ কোনো পরিচয় দেবে না। মিজানের পাল্লা আমল ওজন দেওয়ার সময়, আমলনামা ডান হাতে দেওয়ার সময়। তৃতীয় নম্বরে হচ্ছে বান্দা পুল সিরাত পার হবার সময় কেউ কোনো পরিচয় দেবে না। বান্দা যখন একদল জান্নাতে চলে যাবে আর একদল জাহান্নামী হয়ে যাবে, জান্নাতীদেরকে কিভাবে নেওয়া হবে? আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকে অভ্যর্থনা দিতে 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 জান্নাতের মধ্যে নেওয়া হবে। আর জাহান্নামীদেরকে কিভাবে নেওয়া হবে? আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া, গেড়ি ধাক্কা দেয় না দেশে, গেড়ি ধাক্কা দিতে দিতে জাহান্নামের মধ্যে নেওয়া হবে। তাহলে একদল চলে গেছে জাহান্নামে, আর একদল চলে গেছে জান্নাতে। 2টা দল হয়েছে কিনা? আমার কথা কি বোঝেন? বুঝেন না? শেষ করে দিব আলোচনা। ওইভাবে আলোচনা করলে তো হবে না। 2 কানা আর খোরা সারাদিন ভিক্ষা করে, এইবারে সন্ধ্যাবেলা বলতেছে কানা খোরারে বলতেছে বেটা চল আজকে গিয়ে মাগরিবের নামাজটা আদায় করি। খোরায় বলতেছে, ল্যাংরায় বলতেছে চল তাহলে নামাজটা পড়েই যায়। এবার মাগরিবের নামাজে উজু কইরা মসজিদে ঢুকছে। কানায় ডাক দিয়ে বলতেছে বেটা আমি তো কানা মানুষ, চোখে দেখি না, ল্যাংরা তুই ইমামতি কর আর আমি পিছনে মুক্তাদি থাকি। ল্যাংরা হচ্ছে ইমাম, কানায় কি? কানায় মুসল্লি ধরে না। এবার ল্যাংরা ইমামতি করতেছে, এরকম হাত বাইদা সূরা ফাতিহা শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকানা কানা। কানায় পিছ দেখা, তার মানে হয়েছে তুই কানা কইলি কেন? এবার ল্যাংড়া সূরা ফাতিহা শেষ করেছে, সূরা মিলায় ওয়াত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। কানায় পিছ দেখে নামাজ ছাড়বি না, লাতি দিমু। নামাজ ছাড় আর নাইলে কিন্তু লাতি দিলাম।
সূরা ফাতিহার ভিতরে আমারে কানা কইছো, আবার সূরা মিলাইয়া ওয়া কানা মিনাল মুশরিক, তার মানে আমি মুশরিক, তুই পিছনে আয়, আমি নামাজ পড়াবো। এইবার ল্যাংরা এইবার কানা ইমাম, ল্যাংরা পিছনে কি মুসল্লি। এবার কানায় সূরা ফাতিহা শেষ কইরা সূরা মিলায় ওয়াত্তাবি'ু মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা ল্যাংরা মিনাল ফাসিকিন। ল্যাংরায় ফাসিক, কানায় মুশরিক, ল্যাংরায় এইভাবে নামাজ পড়লে নামাজ হবে। আর আপনারাও যদি এইভাবে আজকে আমার আলোচনা বুঝেন, বুঝতে হবে না। বুঝাইতেছিলাম দুইটা দল হলো, একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী দল। খেয়াল আছে? এবার জান্নাতীরা বিকালবেলা ঘুরতে বের হবে, হঠাৎ করে তাকিয়ে দেখবে আমার পাশের বাড়ির মানুষ একসাথে চলাফেরা করেছি, একসাথে ব্যবসা করেছি, এক বাজারে আমি বাজার করেছি। আমি আজকে জান্নাতি, আমার পাশের বাড়ির আব্দুর রহমান আমার বন্ধু আজকে কেন জাহান্নামী? জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আজকে তুমি জাহান্নামের মধ্যে প্রবেশ করার কারণ কি? তুমি কেন জাহান্নামের মধ্যে প্রবেশ করেছো? একসাথেই তো চলাফেরা করেছে। তখন এই পাশের বাড়ির বন্ধু জবাব দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি নামাজ পড়তাম না, এই জন্য আজকে জাহান্নামে যাওয়া লাগছে। তাহলে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? কথা কয় না, আওয়াজ দেয় না। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, নামাজ কয় ওয়াক্ত? কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যেদিনকে মেরাজে যায়, মেরাজে যাওয়ার পরে জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নাম ভ্রমণ করেছে। হঠাৎ করে জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পর পৃথিবীতে ফিরে আসার সময় পয়গম্বর মুসা নবীর সাথে সাক্ষাৎ। নবী গো, আল্লাহ তাআলা আপনাকে কি দান করেছে? বলে 50 ওয়াক্ত নামাজ দান করেছে। মুসা নবী ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনার উম্মতের হায়াত কম, আপনার উম্মতেরা বড়ই দুর্বল, এই 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না। যান যান, কমাইয়া নিয়ে আসেন, কমাইয়া নিয়ে আসেন। আল্লাহর নবী আবার আল্লাহ তাআলার কাছে গেলেন, যার পরে বলেন, মালিক, আমার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, একটু কমাইয়া দেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমাইয়া দিয়েছেন। আর হইল কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত। এবার আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ। ওগো নবী, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? বলে এবার 45 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবী আবার আপনার উম্মতরা এই 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যান যান, কমাইয়া নিয়ে আসেন। কমাইতে 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 5 ওয়াক্ত নিয়ে এসেছেন। নবীর আমার মনটা খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। আমার উম্মতরা যদি 50 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত গো, তাদের আমলনামায় 50 ওয়াক্তের সওয়াবই লেখা হতো। আমার উম্মতের হায়াত কম, অন্য অন্য নবীদের হায়াত ছিল অনেক বেশি, তারা বেশি বেশি হায়াত পাইয়া বেশি বেশি নেক আমল করত। আমার উম্মতের হায়াত কম, এই কম হায়াতের ভিতরে তারা এই পরিমাণ নেক আমল কিভাবে করবে চিন্তা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়া বলেন, নবী আমার, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার কোনো উম্মত দুনিয়াতে থাকা অবস্থায় যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি মালিক ওই উম্মতদেরকে শুধুই স্বল্প নেক দিব না, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব।
শুধু তাই না নবী আমার, আপনার উম্মতের হায়াত কম, তাদের অল্প হায়াতের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করব অনেক বেশি। আপনার উম্মতেরা যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমায়, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে গো, এই ঘুমানোর মাঝখানে যতটুকু সময় যায়, এই সময়টাকে আমি আল্লাহ তাআলা নেকের পাল্লায় ওজন দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দেব। এরপর নবীর আমার টেনশন চিন্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো নবী, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই। নবী গো, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আপনার উম্মতের হায়াতের জিন্দেগিতে যদি এশারেন কোনো হায়াতের জিন্দেগিতে বান্দা যদি রমজান মাসটা তার হায়াতেই যায়, আর রমজান মাসের একটা রাত্র সবে কদরের রাত্রটা যদি আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্বের মধ্যে যদি কাটিয়ে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা রাত্র ইবাদতের বিনিময় শুধুই স্বল্প নেক দিব না, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তার আমল নামায় 1000 মাসেরও সওয়াব দান করে দেব। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়তে হবে, বলেন তো দেখি কয়েকত? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সর্বপ্রথম যখন আয়াত নাজিল হয়, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো দাসত্ব করার কেউ নাই, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজকে কায়েম করো। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, নামাজ কায়েম করব কার জন্য? একটা আওয়াজও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে বলেন, নামাজ পড়বো কার জন্য? আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার হায়াত মওয়াত কার জন্য? আরো জোরে বলেন। তাহলে নামাজ হবে আল্লাহর জন্য। ওরে মুমিন, যারা নামাজ পড়ো না, মা বোনেরা যারা নামাজ আদায় করো না, তারা ভালো করে শুনে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক মহিলা জিনা করেছে, ব্যভিচার করেছে, অবৈধ একটা সন্তান পেটে ধারণ করেছে। এবার মুসা নবীর কাছে ডাক দিয়ে বলে, নবী, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, অবৈধ একটা সন্তান পেটে ধারণ করেছি। এই সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আমি মা আসার দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। মুসা নবী গো, আপনি একটু বলেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা, মাফ করবেন কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, মহিলা, যাও যাও, চলে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। কেননা এক, তুমি জিনা করেছো, দ্বিতীয়ত অপরাধ করেছো, তুমি অবৈধ একটা জারো সন্তান পেটে ধারণ করেছো, তৃতীয়ত অপশন হচ্ছে তুমি একটা জীবন্ত শিশু সন্তানকে তুমি আছাড় দিয়ে মেরে ফেলেছো। আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন না, ক্ষমা করবেন না। মুসা নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ডাক দিয়া বলে, আল্লাহ, এই শরীরতে তুমি জাহান্নামে যাওয়ার জন্যই মনে হয় বানাইছো। আয় আল্লাহ, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। কান্না করতেছে, কান্না করতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, যাও যাও, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দাও, এই মহিলা চাইতে পাপিষ্ট মহিলা তারা, সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না যারা। তাহলে সুস্থ থাকার পরেও নামাজ না পড়া
জেনা করার চাইতেও তারা পাপিষ্ট, কথা বলেন ঠিক কিনা? সুস্থ থাকার পরেও নামাজ না পড়া, অবৈধ একটা জারো সন্তান পেটে ধারণ করার চাইতেও তারা পাপিষ্ট। সুস্থ থাকার পরেও নামাজ না পড়া, একটা জীবন্ত মানুষকে হত্যা করার চাইতেও তারা পাপিষ্ট। এই জন্য যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, এই যৌবনকালটা কিন্তু চিরস্থায়ী নয়। চিরস্থায়ী? হ্যাঁ, যৌবন কিন্তু ধরে রাখা যায় না। যৌবন কারোর জন্য অপেক্ষা করে না, যৌবন সময়ের অপেক্ষা করে না। এর যুবক, আসার কিন্তু দুনিয়াতে একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে তুমি সন্তান। যাবার সময় দাদার সামনে নাতি দুনিয়া থেকে বিদায় হয়, বাবার সামনে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে আদা করাতে চাই, কে কে আছো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা? কে কে আছো যুবকরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা? কে কে আছো? নারায়ে তাকবীর। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আরো জোরে বলি, কয় ওয়াক্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।